গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বোম্বাইস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ফার্স্টেই তোমাদের একটা ফল দেখিয়ে দিলাম। হয়তো অনেকে চেনো ফলটা, খেয়েছো, কিন্তু ফার্স্ট টাইম আমি ফলটা দেখছি, মানে সামনাসামনি ফার্স্ট টাইম দেখছি। এর আগে মানে ফোনে বলো অনেক জায়গায় দেখেছি, কিন্তু সামনাসামনি দেখিনি। তো ফলটা সামনাসামনি ফার্স্ট দেখছি আর ফার্স্ট মানে টেস্টও করব। তো আজকে আর টেস্ট করব না, আজকে এটা ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে যেদিন মানে ফলটা কেটে আমরা সবাই ট্রাই করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা মানে সারাদিন কোনো ভিডিও করিনি, ভাবছিলাম করব, কিন্তু একটু সমস্যা হলো, ভিডিও করতে পারলাম না। তো ভাবলাম থাক, রাতেই আমরা মোমো খাবো আজকে বাড়িতে, মানে বাড়িতেই বানিয়ে মোমো খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এদিকে দেখো দিয়ার নৃত্য, মানে মোমো খাওয়ার জন্যে ওর নৃত্য পরিবেশন না কি বলে, নৃত্য পরিবেশন করলো। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিল কি সুন্দর নাচতে পারে। তো এদিকে এখন এক এক করে সব গুছাচ্ছি। আমরা 4 জনে মিলে আজ মোমো বানাবো। আমি, দিয়া, অর্ণব আর দিদাকে তো তোমরা চেনোই, বাংলাদেশের থেকে যে দিদা এসছে উনি। তো বিশেষ করে ওনার জন্য মোমোটা বাড়িতে ট্রাই করছি, মানে বানাচ্ছি। এর আগেও মোমো বানিয়েছি বাড়িতে, কিন্তু মোমোটা 2-3 জন মিলে বানালে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। একজন বানালে মানে অনেকটা টাইম লাগে। আর আমাদের বাড়ি অনেক লোক, অনেক মোমো বানাতে হয়। 2 জন, একজনের মোমো আমি আরামসে মানে একা বানিয়ে দিতে পারি, কিন্তু 5-6 জন, 7-8 জনের মোমো বানাতে গেলে একটু হেল্প হলে একটু ভালো হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো দিদা দেখছে, একবার অর্ণব এসে এ বলছে ও বলছে, একবার দিয়া নাচ করছে, গান করছে, কি করছে জানি না। এদিকে মানে কেউ তো কাজ করছে না, মানে পুরোটা আমার করতে হচ্ছে, মানে ওদের বলে বলে দিচ্ছি এটা করো ওটা করো, ওরা ওইগুলোই করছে। আর এদিকে একটু লাইটের সমস্যা হয়তো হতে পারে, রিং লাইটটা লাগিয়ে নিয়েছি, তাও লাইটের সমস্যা হচ্ছে হয়তো ফোনের জন্য। আর এদিকে দেখো আমার সব কিছু কাটা, মানে কেটে মানে কাটার আগে ধুয়ে নিয়েছি। অবশ্য এসব জিনিসগুলো কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন আমি হচ্ছে 2টো চাটনি করব। তো ফার্স্ট চাটনি হয়ে গেছে আমার, আর এটা সেকেন্ড চাটনি করছি। আর চাটনি করতে করতে আমরা হচ্ছে একটু চাটাও খেয়ে নিচ্ছি, কেন কি বিকালবেলা আমার চা না খেলে, তোমরা তো জানো চা না খেলে আমার ভালো লাগে না, সে রচা হোক দুধ চা হোক যাই হোক। আর এদিকে দিয়া কী করবে, কোনটা করবে, ওর নিজেরই মাথা কাজ করছে না, তোমরা দেখলেই বুঝতে পারবা ও যে কী করছে। দেখো একবার এটা খাচ্ছে, একবার ওটা খাচ্ছে, একবার এটা ধরছে, একবার ওটা ধরছে, একবার নাচ করছে, একবার গান করছে, মানে ও যে কী করছে। আর এদিকে দেখো ডিম্পিও চলে এসেছে। আর আমরা একটু ডিম্পিকে বলছি তোকে মোমো দেবো না, আমরা সবাই খেয়ে নেব, তুই ঘুমিয়ে পড়লে তারপরে আমরা সবাই মিলে মোমো খাবো। আরও রেগে যাচ্ছে। আর এদিকে দিয়াকে আটাটা মানে ময়দাটা মাখতে দিয়েছিলাম, ও এত সুন্দর মেখেছে, আবার দিদাকে ওর মধ্যে আবার ময়দা দিয়ে মানে মাখতে হয়েছে ওকে। আমি দিয়াকে একটা বড় কাজ দিয়ে দিলাম, আমি বললাম একটু কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে মিক্স করে দে। আর ফার্স্টেই তো ওকে মানে যে কাজটা দিচ্ছি সেই কাজটা তো এত সুন্দর করে করেছে, লাস্টে দিদার কাছে আমার বকা শুনতে হয়েছে যে তুই ওকে কেন বললি, তুই আমাকে বলতে পারতিস। সেই ময়দা মাখা হবে মানে যেটুকুন আমাদের দরকার তার থেকেও মানে 1-2 ডবল বেশি মাখা হয়ে যায়। জানি না এত ময়দা দিয়ে কী করবো। তা দিদা বললো টেনশন নিস না, যেটুকুনো লাগবে তোর মোমো বানাতে সেটুকুনো নে, আর বাদ বাকিটা রুটি করব, আর রাতে একটা সবজি, ওই দিয়েই সবার রাতের খাওয়াটা হয়ে যাবে। ওই জন্য আর সেরকম কোনো টেনশন নিলাম না। আর এদিকে দেখো আমার টমেটো চাটনি রেডি। তো সবাই মিলে একটু টমেটো চাটনিটা টেস্ট করলাম। আর টমেটো চাটনিতে লবণ দিয়েছিলাম, লবণ না দিয়ে দিদাকে বলছি দিদা তুমি একটু টেস্ট করো। তো দিদা মুখে নিয়েই বলছে লবণ দিসনি। তো ও দিদা বললো যে যাই রান্না করিস না কেন লবণ না দিলে নাকি তার কোনো টেস্ট নেই। সত্যি কথা, লবণের থেকে মানে ভালো কিছু না। এদিকে দেখো দিয়া সত্যি এত জ্বালাতে পারে। আর দেখলেই ছোটো মোনাদের নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিল। আর এদিকে দেখো নাচ দেখতেই পাচ্ছ, মানে পুরো ভিডিওতে তোমরা কিছু পাও না পাও অবশ্য নাচটা দেখতে পারবা। দিয়ার ভালো সুন্দর নাচতে পারে, তো নেচে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর এদিকে আমাদের প্রায় মোমো হয়ে এসেছে, কেন কি 2 রকমের চাটনি হয়ে গেছে। মোমোর যে ভিতর যে স্টাফিংটা হয় সেটাও রেডি করে নিয়েছি, মোমোর স্যুপটাও হয়ে গেছে। আর এদিকে দেখো রেড টমেটোর যে চাটনিটা সেটাও হয়ে গেছে। মানে চাটনিগুলো এত সুন্দর, এত টেস্ট হয়েছিল। একটা মানে ধনেপাতার চাটনি করেছিলাম আর একটা টমেটোর চাটনি করেছিলাম, খুব খুব সুন্দর হয়েছিল খেতে। তো কিন্তু একটু ঝাল হয়েছিল, কিন্তু খুব টেস্ট হয়েছিল। এদিকে দেখো 2টো চাটনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন চাটনি 2টো রেখে দিয়েছি, রেখে দিয়ে
দিয়া দেখো বলছে মামি দেখো কর্নফ্লাওয়ারটা গুলেছি, জলটা উপরে এসছে আর কর্নফ্লাওয়ারটা নিচে চলে গেছে, এরকম কেন, এটা তো ম্যাজিক। মানে ফার্স্ট টাইম যা দেখলে যা হয় দিয়ার। আর এদিকে অর্ণবকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি, অর্ণব বই পড়ছে। আর দিদা তো জানোই কাঁথা সেলাই করতে বসে গেছে, একটু দেখে টেকে কাঁথা সেলাই করতে বসেছে, বলছে আমি আবার পরে দেখবো। আর এদিকে দেখ দিয়ার কাজ, মানে 5 মিনিট অন্তর অন্তর দিয়ার নাচ গান, মানে আর কি বলবো, এটাই জীবন। যতক্ষণে দেখো দেখো মানে যতক্ষণ পারে ও নেচে গেয়ে লাফিয়ে এত বকা শোনে, তাও ওর কিন্তু এটাই ভালো। এর মতন লাইফটা যদি আবার পেয়ে যেতাম, দিয়ার মতো ছোট্ট জীবনটা, সারাদিন খেলে দুলে স্কুল পড়াশোনা, এর ভিতরেই ভালো। এই রান্না বান্না, বাচ্চা সামলাও, সংসার সামলাও, আর কি বলবো। তো চলো, এদিকে আমি রান্না করতে করতে, তোমরা জানোই রান্না করতে করতে ঘরটা একটু মানে ঘর বলছি কেন, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমার একদম ভালো লাগে না। আমি রান্না করতে আসলে আমার রান্নাঘর ময়লা হয়, কিন্তু আমি যতটা ময়লা করি তার থেকে বেশি মানে পরিষ্কার করি, রান্না করি আর পরিষ্কার করি, রান্না করি আর পরিষ্কার করি। আর আমার গলাটার একটু অবস্থা খারাপ, মানে অবস্থা খারাপ আছে, তোমরা শুনতে পাবা, মানে শুনলে বুঝতে পাবা, তো সেটাকে প্লিজ ইগনোর করো। আর এদিকে কি বলবো, বকর বকর তো অনেকক্ষণ ধরে করছে, হয়তো অনেকে ভাবো এত বকর বকর কেন করে, কি বলে কিছুই তো বুঝি না। সত্যি কথা বলতে আমি হয়তো তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বা সব কিছু ক্লিয়ারভাবে বলতে পারি না বা দেখাতে পারি না। আমার এটাই হয়, আমি ভিডিও করার সময় বা ভিডিও এডিট করার সময় কিছুই ভাবতে পারি না, কি বলবো কি দেখাবো, কিন্তু ভিডিও হয়ে যায়, ভিডিও এডিট হয়ে যায়, তারপরে ভাবি হ্যাঁ এটা বলা উচিত ছিল, ওটা বলা উচিত ছিল, এইভাবে বলা উচিত ছিল, এইভাবে। কিন্তু তোমরা তো আমার ফ্যামিলি, তো ফ্যামিলির সঙ্গে কি ভেবেচিন্তে কথা বললে সেটা ফ্যামিলি হয় না, সেটা হচ্ছে আত্মীয় বলে বা গেস্ট, সেটাই। তুমি ফ্যামিলির সঙ্গে সব ক্লিয়ারভাবে যা মনে আসে সব বলা চলে, এটাই আমি জানি। আর ভিডিও তোমাদের কেমন কি লাগছে অবশ্যই বলো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্ট বক্সে একটা করে অবশ্যই কমেন্ট করে যেও যারা ভিডিওটা দেখছো, আর ফুল ভিডিও দেখো। কেন কি একটা ভিডিও করতে, এডিট করতে, কেন কি ভিডিওটা আমার নিজে করতে হয়, এডিটটাও আমার নিজে করতে হয়, সব করে তোমাদের কাছে দিতে হয়। তো প্লিজ তোমরা একটু দেখো, সাপোর্ট করো, ভালোবাসো, আর একটু কমেন্ট করো তোমাদের কেমন কী লাগছে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তোমাদের কমেন্টগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, অন্তত আমার জন্য। আমি মানে যাই লাগুক, তোমাদের খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, তোমাদের সব কিছুই মাথা পেতে নিতে রাজি আমি। আর এদিকে দেখো মোমো বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদা আবার চলে এসছে একটু দেখতে যে আমরা কী দিয়ে কী করছি। আর এদিকে দিয়া স্যুপটা টেস্ট করছে, তো স্যুপটা একটু গরম গরম, মানে সবে জাস্ট নামিয়েছি, তো স্যুপটাও খুব টেস্টি হয়েছে। কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য একটু থিকটা বেশি হয়ে গেছে, তো দিদা বললো একটু জল দিয়ে, মানে হালকা একটু মানে জলটা গরম করে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নে, ওর মধ্যে ফুটিয়ে ঢেলে দে, তো সেটাই করছি এখন। আর ফুল ভিডিওটা প্লিজ দেখো। আর এদিকে দেখো দিদা হেল্প করতে চলে এসেছে, তো আমরা মোমো টোমো বানিয়ে এদিকে টেস্ট করি, আর তোমাদের তো টেস্ট করাতে পারবো না, তোমরা দেখো। আর এটা কোনো মানে রেসিপি ভিডিও না, অবশ্যই বুঝেই গেছো, রেসিপি ভিডিও হলে তোমাদের দেখিয়ে দিতাম কাছ থেকে কী দিচ্ছি কী না দিচ্ছি। জাস্ট আমরা মোমো বানাচ্ছি, সবাই মিলে টেস্ট করছি, খাচ্ছি, মজা করছি, সেটাই আমার ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুগণ, তোমাদেরকে ফার্স্ট মোমোটা দেখিয়ে দিলাম, মোমোটা অতটা সুন্দর হয়নি, তো প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না যে কী মোমো বানিয়েছে দেখো, মানে যেমন পারি সেরকমই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের জাস্ট শেয়ার করলাম। আর আমরা তোটাকে টেস্ট করবো, আর টেস্টটা এত সুন্দর হয়েছিল, খেতে খুব 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 সুন্দর হয়েছিল। মোমোটা যেমন টেস্ট হয়েছিল, স্যুপটা তো আরও টেস্ট হয়েছিল, আর চাটনিগুলো আর খুব খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা হিট করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমরা পেয়ে যাও, মানে ভিডিওর আপডেটটা তোমরা পেয়ে যাও। আর এদিকে দেখো 3টি গাড়া বসে গেছি বানাতে, তো এ এক কথা বলছে, ও এক কথা বলছে, আমি এক কথা বলছি, মানে 3 জনের মোমো বানাতে বানাতে গন্ডগোলও হয়ে যাচ্ছে, একবার
একবার অনেক কথাও হয়ে যাচ্ছে, একবার মারামারি হয়ে যাচ্ছে, একবার মানে আর কত কী যে হচ্ছে তোমাদেরকে কি বলবো, সব কথা আর বলতে পারছি না তোমাদেরকে। দিদা তো বাংলাদেশের লোক, বাংলাদেশের লোকের কথাবার্তা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবো, মানে বানাচ্ছি একটু, হাসছি একটু একটু দিদাকে বলছি দিদা একটু এ বলো একটু ও বলো, আর দিদা তো বলেই যাচ্ছে মানে মনে যা আসছে তাই বলে যাচ্ছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করা ঠিক না। বড় ভিডিও দেখতে ভীষণ বোর লাগে, ভীষণই বোর লাগে, আমার তো বোর লাগে, তোমাদেরও বোর লাগে। তো ফার্স্টে হয়তো কথাটা বলেছি হয়তো ফার্স্টের দিকে, তো আর বেশি বকর করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। আর এদিকে দেখো অর্ণব ভিডিও মানে ফোনটা এত উপরে রেখেছি অর্ণব দেখতেই পাচ্ছে না। আর এদিকে দেখো স্টিম হয়ে গেছে কয়েকটা, আর কয়েকটা বানিয়ে রেখেছি পাশে। তো আমরা মোমো খেতে লাগি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা হিট করে দিও। এক কথা বারবার রিপিট করছি, বাই বাই।